হরে কৃষ্ণ। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা শ্রীরাম মায়াপুরে প্রসিদ্ধ মন্দির জগন্নাথ মন্দিরে আমরা এসেছি রাজাপুরে। তো আমি শ্রীপাদ হরিশরণ প্রভু এবং কাজল প্রভু আমরা তিনজনে মিলে এসেছি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করতে। চলে এসেছি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে। শিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা আচার্য যেখানে বিরাজ করছেন রত্নবেদির ওপর। তো দেখুন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অপ্রকৃত বিগ্রহ। তো এই বিগ্রহ জগন্নাথ বলদেবের সুভদ্রা মহারানীর পুরীর অভিন্ন বিগ্রহ। অপূর্ব দর্শন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর। তো এখানে সীমন্ত দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। তো এখানে মা দুর্গা ধ্যানরত অবস্থায় রয়েছেন এবং মহাপ্রভু এসে ওনাকে দর্শন দিয়েছেন। এই বিগ্রহ এখানে রয়েছে। অপ্রাকৃত মহাপ্রভুর বদন, মহাপ্রভুর চরণ, অসাধারণ দেখতে এই বিগ্রহকে। একটা খুব সুন্দর মন্দির নির্মাণ করা আছে যেখানে এনারা বিরাজমান। তো এই সেই পুকুর, এই পুকুরটা খুব সুন্দরভাবে বাঁধানো আছে। এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ওই নৌকার মাধ্যমে নৌকা বিহার করানো হয়। আর এখানে দেবাদিদেবের মহাদেবের বিগ্রহ, বৈষ্ণবানাম যথাশম্ভু। ইনি হলেন শিল প্রভুপাদের একজন শিষ্য। উনি রথের জন্য অনেক সেবা করেছেন। তো আমি ওখানে থেকে মন্দির থেকে 3টে খুব সুন্দর গ্রন্থ নিয়েছি, নিয়ে ফলের রস আস্বাদন করছিলাম। খুব সুন্দর ফলের রস খাওয়ার পর আমরা মায়াপুরে চলে এসেছি। এখন মায়াপুর খুব রঙিন রঙিন ফুলে সুসজ্জিত হয়েছে, অপূর্ব লাগছে মায়াপুরকে। এরপর আমরা 3জন একটা সেলফি তুলে নিয়েছি, তুলে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো মন্দিরের পথগুলো খুব সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং আকর্ষণীয় লাগছে দেখতে। তো আমরা পঞ্চদত্ত অল্টারের কাছে যাচ্ছি। তার আগেও দেখুন কত সুন্দর গেটের সাইডে ফুল দিয়ে সাজানো হয়েছে। জয় শ্রী পঞ্চদত্ত ভগবান কি। তো পঞ্চদত্ত ভগবান দর্শন করে আমরা প্রভুপাদের কাছে এসেছি, শিল্পদীপকে দর্শন করছি। তারপর রাধা মাধবকে দর্শন করব। এরপর রাধা মাধবকে দর্শন করছি। আবার পঞ্চদত্ত মন্দিরের কাছে গিয়ে ভালোভাবে কাছ থেকে ভগবানকে দর্শন করলাম, করে আমরা প্রণাম নিবেদন করে মন্দিরে দেখে আমরা বাইরে চলে এলাম। এর পিছনে যে পার্কটা রয়েছে সেই পার্কেও খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের গাছ বসিয়ে, এবং অপূর্ব লাগছে। অনেক লোকের সমাবেশ, বাইরে থেকে অনেক লোক সমাবেত হয়েছে এই পার্কে। এখন গীতা মেলা চলছে, গীতা মেলার স্টল এখন দিনের বেলা সব দোকান বন্ধ। তো আমরা এই ভেতর দিয়ে ঢুকে একবার দর্শন করে তারপর আমরা যাচ্ছিলাম শ্রী শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের সমাধির দিকে। তো আমরা দেখছিলাম এই স্টেজে খুব সুন্দর কীর্তন হয়, রাতে অনেক রকমের অনুষ্ঠান থাকে, বিদেশি ভক্তরা খুব ভালো কীর্তন করে। তো খুব সুন্দর পরিপাটি করে সাজানো, প্রত্যেকটা স্টল, প্রত্যেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গীতা ডোনেশন করার ব্যবস্থা রয়েছে, গীতা দান প্রকল্প খোলা হয়েছে এখানে। তো এগুলো আমরা খুব দর্শন করে আমরা মহারাজের গুরু মহারাজের সমাধির দিকে যাচ্ছিলাম। শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, প্রচুর ভক্তের সমাবেশ। আজকে রবিবার না হলেও প্রচুর ভিড় ছিল। তো গুরু মহারাজের সমাধিতে আমরা এসে গেছি। আমরা শিল গুরু মহারাজের সমাধি দর্শন করতে এসে দেখি যে অচ্যুত প্রভু আছেন এখানে বসে জপ করছেন, আমাদের গুরু ভাই। তো গুরু মহারাজকে দর্শন করলাম, করে আমরা শিল প্রভুপাদের যে শিষ্য রয়েছে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, গৌরবন্দ স্বামী মহারাজ, ভক্তিযুক্ত স্বামী মহারাজ, ওনাদেরকে প্রণাম নিবেদন করে আমরা আবার পার্ক দিয়ে মহাপ্রসাদে আসছিলাম। তো আসতে গিয়ে দেখছি যে ফোয়ারাটা চালু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আমরা এখন মহাপ্রসাদের দিকে যাচ্ছি। মহাপ্রসাদে গিয়ে কিছু অপ্রাকৃত মহাপ্রসাদ আমরা সংগ্রহ করেছি, করে নিয়ে তা আস্বাদন করলাম। এবং দুপুরেও প্রসাদ পেয়েছিলাম, সেটার ভিডিও তুলতে ভুলে গেছি। তো তারপর আমরা ভজন কুটিরে গিয়েছি, ভজন কুটিরে গিয়ে পরিত্রাণ গৌরনীতা এবং প্রভুপাদকে দর্শন করেছি, করে আমার যে মায়াপুরের কাজ ছিল সেগুলো আমরা সেরেছি। সেটা তারপর একবার গঙ্গার ওপারে অর্থাৎ নবদ্বীপে গিয়েছিলাম, কিছু কাজ ছিল।
তো সেখানে আমরা কাজগুলো করে সেখানে একটা প্রাকৃতিক ভিউ তৈরি হয়েছিল, তো সেটা একটা শট নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল। তো তারপর আমরা বিকালে বাড়ি ফিরেছি। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।